কাকা বহরমপুর গেল, আসতে একটু লেট হবে। উমা, তাই নাকি? ইস, আমার পিঠে মনে হয় পিঁপড়ে ঢুকে গেছে, একটু দেখো না, খুব জ্বালা পোড়া করছে। ইস, খুব জ্বালা পোড়া করছে, দেখো না প্লিজ, একটু দেখো না। কই, কোথায় কামড়িয়েছে? দেখি দেখি। কই, দেখা যাচ্ছে না তো। আহ, কি শান্তি, প্লিজ আর একটু চুলকে দাও না। আহ, তুমি কি ভালো। বৌমা, তুমি এটা কি করছো? আমি আসি। বৌমা, এই ছেলেটা কে? না মা, মানে ওই পাড়ার। দাঁড়া, আজকে আমার ছেলে আসুক, তারপরে তোর এই নোংরা ঘটনা আমি আমার ছেলেকে সবকিছু খুলে বলবো। আমার মুন্ডায় বলছে তো চুলের মুঠিটাকে ধরে বাড়ি থেকে এক্ষুনি বের করে দি। আমার ছেলের ভাত আজকে আমি তোকে খাওয়াবো। তোর এত বড় কথা, তুই আমাকে বাড়ি ছাড়া করবি? তোকে আজ দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। বাঁচাও আমাকে, বাঁচাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হাই হাই, কে কোথায় আছো গো? তোমরা তাড়াতাড়ি আসো, আমার সামনে সিঁড়ি ঘর থেকে পড়ে মরে গেছে গো। হাই হাই, আমার কি হলো গো? তোমরা তাড়াতাড়ি আসো গো, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। মা গো, আমার আর কথা বলার লোক থাকলো না মা গো। ও ভাই, আমার মা কি করে পড়ে মরে গেল ভাই গো আমার। বোন গো, আমি তো বাড়িতে ছিল না, মা যে কিভাবে যে মারা গেল আমি জানিনি গো বোন, আমি জানিনি। তুই কাঁদিস নি বোন, তুই কাঁদিস নি। বন্ধু, তুই আর কাঁদিস নি, চ মাসিমার সৎ কাজটা কি করে ফেলি। আরে সোনা, তোমার কথাই আমি ভাবছিলাম। আরে সোনা, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারছি না, শুধু চিন্তা ভাবনা তোমাকেই নিয়ে। আমি যদি তোমার স্বামী হতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হতো। আরে